আজকে তোমাদেরকে দেখাবো 30 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ। তো আমি প্রথমে লাইলিংটাকে কাটিং করব, তারপর কিন্তু মেন কাপড় কাটিং করব। তো প্রথমে দেখো, আমি কিন্তু একটা লাইলিং নিয়ে নিয়েছি, ডবল পাটি বিছিয়েছি। এটা আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা। বোঝা গেছে? প্রথমে আমি নিচ্ছি ঝুলের মাপ। ঝুল কত নেব? 14.5। এইভাবে ঝুল কিন্তু আমি 14.5 নিয়ে নেব। বোঝা গেছে? এবার নেব কিন্তু পুট। পুট আমি এখানে কত নিচ্ছি? এখানে পুট কিন্তু আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। যেহেতু আমার এটা 30 সাইজের হচ্ছে, তাই কিন্তু আমি পুট 5.5 নিলাম। এবার পুট যেইখান থেকে শেষ হবে ওইখান থেকে হবে আর্ম হোল। আর্ম হোল কত নিচ্ছি দেখো। আর্ম হোল 5.5, পুট 5.5 নিয়েছিলাম, আর্ম হোল তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা। তাহলে কত হচ্ছে? 6। এইখান থেকে আমি 6 ইঞ্চিতে দাগ দিলাম। আর্ম হোল যেইখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে হবে বডির মেজারমেন্ট। তো বডি কত ছিল? 30। 30কে 4 দিয়ে ভাগ করলে কত এসছে? 7 4 28 আর হাফ ইঞ্চি মানে 7.5 এসছে। তো এইখান থেকে আমি বডির মাপ নিচ্ছি 7.5। আর কোনো সময় মোটা হয়ে গেলে তার জন্য কিন্তু খোলার জন্য 2 ইঞ্চি এক্সট্রা। বোঝা গেছে? এইভাবে কিন্তু মাপ নিতে হবে। তোমার যত ছাতি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। যদি 32 থাকে তাহলে 8 4 32, এইখান থেকে এতটা 8 হবে। যদি 36 থাকে তাহলে কত হবে? 9 4 36। যত হবে 4 দিয়ে ভাগ করতে হবে। 40 থাকলে 10 4 40, এইভাবে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। এবার নেব কিন্তু কোমরের মেজারমেন্ট। কোমর আমার কত ছিল? কোমর ছিল 25। তাহলে 25 হলে 25কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত এসছে? 6.5। 6.5, এখানে 2 ইঞ্চি এক্সট্রা, আবারও 1.5 ইঞ্চি। কত কত নিচ্ছি? 25কে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করলে যেটা এসছে সেটা নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আবারও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। বোঝা গেছে? দিয়ে এইভাবে কিন্তু আমি মিলিয়ে দেব। দেখো, খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু সবাই পারবে। এবার আমি এখানে কিন্তু 1 ইঞ্চিতে আর্ম হোলের শেপটি দিয়ে দেবো। এইভাবে শেপটি দিয়ে দিলাম। এবার নেব কিন্তু গলার মাপ। এখান থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিলাম। যেহেতু এটা আমার 30 সাইজের ব্লাউজ হচ্ছে, তাই কিন্তু আমি 2 ইঞ্চি নিচ্ছি, বেশি কিন্তু নেবে না। কেন কি, এই যে আমাদের কাঁধ খুলে যাওয়ার ব্যাপারটা থাকে না, এইখানে যদি তুমি বেশি কেটে দাও তাহলে কিন্তু কাঁধ খুলে যেতে পারে। তো আমি এখান থেকে 2 নিয়েছি। 2 নিয়ে এইখান থেকে কিন্তু আমি 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। 5.5। তুমি কিন্তু নিচে খেলাতে পারো। এইখান থেকে কিন্তু আমি 2.5 নেব। কেন কি, ডিজাইনটা একটু উম দূর থেকে দিলে ভালো লাগে। তো এইভাবে আমি 2 আর 2.5কে এইভাবে মিলিয়ে দিলাম। এইখান থেকে হাফ ইঞ্চিতে একটা শেপ দেব। দেখো, সুন্দর করে কিন্তু আলতো হাতে এইরকম করে মিলিয়ে দিতে হবে। এবার কিন্তু আমি পয়েন্টের মাপ নেব। এইখান থেকে একেবারে উপর থেকে আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। বোঝা গেছে? যেইখান থেকে পয়েন্টের মাপ শেষ ওইখান থেকে আমি 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিলাম। 3। এই সাইড থেকেও 3 ইঞ্চি দাগ দিলাম। দিয়ে এই রেখাটিকে সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দেব। এইভাবে আমি মিলিয়ে দিলাম। দিয়ে আমি যে এইখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, ওই 2 কিন্তু আমি এখানে নিয়ে নেব। এইখানে নিয়ে নিলাম। নিয়ে 2 ইঞ্চি আমি কিন্তু একটু ওপর দিকে সোজাসুজি দাগটাকে ওঠাবো। আর এই যে আমরা আর্মহোলের শেপটি দিয়েছিলাম, এইখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। দিয়ে এর সঙ্গে একে কিন্তু এইভাবে সুন্দর করে মিলিয়ে দেবো। বোঝা গেছে? এই যে 2 নিয়েছি, এইখান থেকে 2 উঠিয়েছি না, এই আলতো হাতে এইভাবে বেঁকিয়ে কিন্তু শেপটি দিতে হবে। দেখো, খুব সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমাদের এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি আমি ডাউন করব। 1 ইঞ্চি মাপ দিয়ে এর সঙ্গে 1 ইঞ্চি কিন্তু আমি ডাউন করে দিলাম। পুরো সামনের পার্ট কিন্তু আমার সম্পূর্ণ কাটিং কিন্তু ড্রয়িং হয়ে গেছে। এবার আমি কাটিং করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটিংটি করে নিয়েছি। এই যে গ্যাপটা আছে এইটাকে কিন্তু সুন্দরভাবে এর মধ্যে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে পুরোটা। এটাই হচ্ছে মেন খাপ। বোঝা গেছে?
তো আমি দ্বিতীয় পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এটা একটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো এইভাবে কিন্তু জয়েন্ট হবে, বোঝা গেছে। এবার কিন্তু তোমাদেরকে পেছন পার্টটা দেখাবো। একই প্রসেসে দেখো আমি ডবল পার্টি কিন্তু বিছিয়ে নিয়েছি, আমার দিকটা জোড়া সাইড অপর সাইডে কিন্তু খোলা। এইখান থেকে এতটা আমি ঝুল নিয়েছি কিন্তু 14.5, সামনের পার্টিও নিয়েছিলাম 14.5, ফুট নিয়েছি 5.5, আর মহল নিয়েছি 6। আর এইখান থেকে কিন্তু বডির মাপ নিয়েছিলাম 7.5, 2 ইঞ্চি এক্সট্রা। এবার কোমর কত নিয়েছিলাম, কোমর হচ্ছে কোমর যা ছিল 4 দিয়ে ভাগ করছিলাম 6.5, আর টেকিনের জন্য এখান থেকে 1 ইঞ্চি, আর অবশিষ্ট কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা। বোঝা গেছে, এই জাস্ট মাপ, আর কিচ্ছু কিন্তু নেই। এবার 1 ইঞ্চিতে আমি এখানে হাতের শেপ দিয়ে দিয়েছি। এবার আমাদের গলার মাপ, গলা এখান থেকে 2, মানে পিঠের মাপ যেটা, সরি গলার মাপ বলছি, পিঠের মাপ। তো এখান থেকে 2 নিয়েছি। আর আমার কাস্টমারের লেন্থ ছিল, এইখান থেকে কিন্তু আমি 10 ইঞ্চি বরাবর নিচে নামিয়েছি। আর এইখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ওপরে 2 নিয়েছিলাম, এইখান থেকে 2.5 দিয়ে এটাকে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার আমি যে শেপটি দিয়েছি একটু বাইরে থেকে, তোমাদেরকে সবসময়ের জন্য বলি একটু বাইরে থেকে শেপটি দিলে কি হয়, মানে যখন পিঠটা এত সুন্দর দেখায়, ছড়ানো হলে খুব সুন্দর দেখায়। এই কারণে আমি কিন্তু সবসময়ের জন্য একটু ড্রয়িংটা কিন্তু বাইরে থেকে দেওয়ার। তো দেখতে পাচ্ছ এই যে পিঠের কাটিংটা আমি করে ফেলেছি, এই যে দেখো, বোঝা গেছে। এবার দেখাবো হাতের কাটিং। এই দেখতে পাচ্ছ আমি হাতার কাটিং করছি। 4 পাটি কাপড়টাকে বিছিয়েছি, দেখো 1 2 3 4, দেখতে পেলে এই যে দুটো, এইভাবে কিন্তু আমি ভাঁজটা করেছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডে কিন্তু খোলা। সুন্দর করে কিন্তু বিছিয়ে নিতে হবে, বাড়তি কম যেন না হয়। আমার হাতা লম্বা কত ছিল, 7.5, তো আমি এর সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করছি। তোমরা চাইলে আরেকটু হাফ ইঞ্চি আরো বেশি নিতে পারো। তো আমি এখানে 1 ইঞ্চি অ্যাড করলাম, তো 7.5-এর সঙ্গে আর 1 ইঞ্চি অ্যাড করলে 8.5। এখান থেকে আমি 8.5 নিচ্ছি। 8.5 নিয়ে কিন্তু আমি স্ট্রেট একটা লাইন টেনে দেবো। সবসময় তোমাদেরকে বলেছি 3 ইঞ্চি ভেতরে একটা কিন্তু দাগ টানতে হবে, এটা প্রতিটা ব্লাউজের ক্ষেত্রে। দেখতে পেলে আমি 3 ইঞ্চি ভেতরে একটা কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এবার যে মেন যে পার্টটা দেখো, আমাদের যে পিঠে কাটিং করে রেখেছিলাম, একেবারে উপর থেকে এইভাবে ফিতে রেখে ধরলাম। মেন আমাদের যে বডির মাপটা নিয়েছিলাম, এখানে কত এসছে, 6.5, 6.5 2 ইঞ্চি এক্সট্রা। তো এই মাপটা কিন্তু আমি এখানে নিয়ে নেব, এইভাবে নিয়ে নিচ্ছি। এবার আমাদের মোহরি কত আছে, মোহরিটা কত আছে দেখতে হবে, 4.5, ওর সঙ্গে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এইভাবে এর সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে কিন্তু এইভাবে আমি শেপটি দিয়ে দিচ্ছি। এইভাবে স্ট্রেট গেল, দিয়ে এই বাস হয়ে গেছে। এবার আমি কাটিং করব। তো আমি এটা খুলে দেখাচ্ছি। দেখো, যেহেতু আমি 4 পাটি করেছিলাম, 2টো হাতে বেরিয়েছে, দেখতে পেলে। সম্পূর্ণ কাটিং আমার কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে মেন কাপড়ের উপর কিন্তু কাটিং করব। যেই লাইনিংগুলো আমি কাটিং করেছিলাম ওইগুলো কিন্তু বসিয়ে এইভাবে কিন্তু কাটিংটি করে নেব। এবার এক সাইডে, যেহেতু এইটা তোমাদেরকে কালকে বলেছিলাম, একজন কাস্টমার এসে প্রচণ্ড ঝামেলা করছিল, এক সাইডে পাড় যেহেতু আছে, আমি কিন্তু এটা হাতায় দিয়ে দিলাম। আর অবশিষ্ট যেটা বাদ বাকি থাকবে ওটা হচ্ছে লটকনি দিয়ে দেবো। বোঝা গেছে? তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াবো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাও।